মাত্র 23 বছরের একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহি এবং একটা ইনকিলাবি কর্মসূচির মাধ্যমে সেই বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ আলোকিত যুগে পরিণত হয়েছে। বর্বর মানুষগুলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর, উত্তম আখলাক এবং উত্তম চরিত্রে উদ্ভাসিত মানুষে পরিণত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে, যেই দেশে প্রেরিত হয়েছিলেন, সেটা ছিল একটি মরুচারী বেদুইন সভ্যতার সমাজ। সেই সমাজের না পৃথিবীতে তেমন কোনো প্রভাব ছিল, না তাদের মধ্যে শিক্ষা দীক্ষার কোনো আলো ছিল, কিন্তু তারা অল্প কিছুদিনের ব্যবধানে তারা এমন সভ্য, এমন প্রভাবক হয়ে উঠল যে শুধু আরব ভূখণ্ড নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের আলোয় আলোকিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাস স্বীকার করে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই কথাগুলো স্বীকার করে। প্রশ্ন হলো যে কিভাবে এটা সম্ভব হলো, কোন জীবন কাঠির ছোঁয়া লেগেছিল যে রাতারাতি এরকম পৃথিবীর সবচেয়ে বর্বর মানুষগুলো সবচেয়ে মানবিক মানুষে পরিণত হলো, সবচেয়ে অন্ধকার সময়টা সবচেয়ে আলোকিত সময়ে পরিণত হলো। কি এমন জাদুর কাঠি ছিল, জীবন কাঠি ছিল? মুহতারাম হাজরিন, আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলোই তুলে ধরেছেন। আল্লাহর নবী দুনিয়াতে এসে যা করেছেন তার সারমর্ম এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। অর্থাৎ মাকসাদে বিআসাতে রাসূল, নবী আগমনের যে মূল উদ্দেশ্য, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে নবীজির কর্মসূচি হিসেবে 4টি কাজের কথা উল্লেখ করেছেন। কয় কাজ? আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই 4 কর্মসূচির কথা বলবো এবং এই 4 কর্মসূচি বর্তমানে কিভাবে, কতটুকু পালিত হচ্ছে, কিভাবে পালিত হচ্ছে এবং সামনের দিনে আমাদের কি করণীয় সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত আহ্বান আপনাদের সামনে আমার থাকবে। আলোচনা দীর্ঘায়িত হবে না, ধৈর্য ধরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত আখিরি পয়গম্বরের সর্বপ্রথম যেই কর্মসূচির কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, ধারাবাহিকতায় সিরিয়ালে 2 আয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে, আমি একটা সিরিয়াল হিসেবে উল্লেখ করব। প্রথম কর্মসূচি ছিল নবী আকরামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি দুনিয়ার মানুষকে, আল্লাহর বান্দাদেরকে, জগৎবাসীকে সর্বপ্রথম আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শিখিয়েছেন, তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী এই আলো বিকিরণ করা শুরু করেছেন। ভাই, অন্ধকারকে যদি দূর করতে হয় আলোর দরকার, কথা বলেন। জাহিলিয়াতকে দূর করতে হলে সভ্যতার প্রয়োজন, বর্বরতাকে দূর করতে হলে মানবিকতার প্রয়োজন। এই সবগুলো ঘটনায় ঘটেছিল আল্লাহর নবীর সংক্ষিপ্ত সিরতের মাধ্যমে। তবে ঘটেছিল যেইভাবে, তার প্রথম কর্মসূচি, সবচেয়ে মৌলিক কর্মসূচি যেটা ছিল, সেটা হলো আল্লাহর নবী কোরআনে কারীমের তেলাওয়াতকে ব্যাপক করে দিয়েছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর কিতাবের তেলাওয়াত করবেন, এটা হলো তার প্রথম কাজ। তেলাওয়াতে কিতাব, এটা হলো আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, যেই কর্মসূচির মাধ্যমে তিনি জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিলেন। শত শত হাজার বছর ধরে গড়ে ওঠা সেই জাহিলিয়াতের পাষাণভেদী দেয়ারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে এমন প্রচন্ড আঘাত করেছিলেন যে ভিত ধসে পড়তে বাধ্য হয়েছিল। এই জন্য তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি, বুনিয়াদী কর্মসূচি, মৌলিক কর্মসূচি এবং এটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। সর্বশেষ কথাটা লক্ষ্য করেন, এটা একটা মুস্তাকিল কর্মসূচি। স্বয়ং সম্পন্ন কর্মসূচি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনের অর্থ বুঝলো কি বুঝলো না, কোরআনে কারীমের মর্ম বুঝলো কি বুঝলো না,
ব্যাখ্যা কতটুকু বুঝলো সেটা পরের বিষয়। শুধুমাত্র তেলাওয়াতে কোরআন এটাই হলো উম্মতের মধ্যে আমল পরিবর্তন করার সবচেয়ে মৌলিক এবং বুনিয়াদী কর্মসূচি। এই জন্য আমরা বলে থাকি, যদি কেউ মনে করে বা যারা মনে করে এরকম যে কোরআনে কারীমের তেলাওয়াত অর্থ না বুঝে করলে কোনো ফায়দা নাই, বেকার কাজ, নাউজুবিল্লাহ বলেন। অনেকে মনে করে যে কোরআনে কারীমের আরো এক ধাপ অগ্রসর হয়ে কেউ কেউ এমন কথাও বলে যে তোতা পাখির মতো শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে মুখে মুখে রটনা করে লাভ কি, যদি তুমি অর্থই না বুঝলা। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের অর্থ বুঝতে হবে, মর্ম বুঝতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন অর্থ না বুঝে পড়লে এটা তোতা পাখির মতো রটনা হয়ে গেল, এই কথা যারা বলে তারা আল্লাহর কোরআন কিতাবুল্লাহর সাথে জুলুম করে। তারা কোরআনে কারীমকে পৃথিবীর আর অন্য 10টা গ্রন্থের মতো মনে করেছে, অন্যান্য বিষয়বস্তুর বইয়ের মতো মনে করেছে। তারা আল্লাহর কোরআনকে সাহিত্যের বই, না বুঝে পড়লে সাহিত্যের রস পাওয়া যায় না। কবিতার বই অর্থ না বুঝে পড়লে কবিতার মর্ম উপলব্ধি করা যায় না। দর্শনের বই অর্থ না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না। উপন্যাসের বই অর্থ না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলো ধারণ করা যাবে না। গল্পের বই অর্থ না বুঝে পড়লে গল্পের স্বাদ পাওয়া যাবে না। বিজ্ঞানের বই অর্থ না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না। মেডিকেল সায়েন্সের বই অর্থ না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না। দুনিয়ার সমস্ত গ্রন্থের ব্যাপারে এই কথা সত্য হলেও শুধুমাত্র একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা অর্থ বুঝে পড়লেও এটা বিপ্লব করবে, এটা অর্থ না বুঝে পড়লেও মানব অন্তরের মধ্যে আলোর প্রজ্বলন করবার জন্য এটুকুই যথেষ্ট। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি, যেই কর্মসূচির মাধ্যমে তিনি জাহিলিয়াতকে বিদায় করা শুরু করেছেন, আলো প্রজ্বলন করা শুরু করেছেন, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে এমন পাওয়ার আছে, এই তেলাওয়াতের মাধ্যমেই সারা দুনিয়ার মানুষের বদ্ধ দুয়ারের হৃদয়গুলো, বদ্ধ হৃদয়ের দুয়ারগুলো খুলে দেওয়া সম্ভব। সিয়ারুস সাহাবা পড়েন, সাহাবায়ে কেরামের সিরাত পড়েন, সিরাতুন নবী পড়লেও অসংখ্য ঘটনার দৃষ্টান্ত পাওয়া যায় যে শুধুমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত বহু পাষাণ হৃদয়ের মানুষের অন্তরগুলোকে, পাথরের মতো হৃদয়গুলোকে মোমের মতো বিগলিত করে দিয়েছে। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি। আল্লাহর রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে বহু মানুষ বলে যে আমার বদ্ধ হৃদয়ের দুয়ারে খটখট করলো, আমার হৃদয়ের মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসে, তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা, একজন সরদার, নাম হলো তার ইবনুদ দাগিনা। বলল, আবু বকর কোথায় যাও? বললেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? মক্কার মানুষের দুরাচার, তাদের অসৎ ব্যবহার, অত্যাচার, জুলুম বরদাস্ত করতে পারছি না, এজন্য মক্কা ছেড়ে চলে যাই। ইবনুদ দাগিনা বলল, আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটাই এলাকার মানুষের বদনাম হবে, কলঙ্ক হবে। তোমার মতো পরোপকারী মানুষ, মানবিক মানুষ, এত সুন্দর সোনার মানুষ যেই জনপদে থাকতে পারে না, সেই জনপদের বদনাম হয়ে যাবে। কাজেই তোমার সব সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিলাম, তুমি মক্কায় চলো। ইবনুদ দাগিনা হযরত আবু বকরকে নিয়ে মক্কায় এলেন। এসে মক্কাওয়ালাদেরকে বললেন যে দেখো, আবু বকরের মতো ভালো মানুষ, মানুষের উপকারে কাজে আসে, মানুষ অভাবী মানুষকে সে সাহায্য করে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়, অনাহারী মানুষকে আহার দেয়, এরকম একটা মানুষ যদি তোমাদের উৎপাতে এলাকা ছেড়ে চলে যায়, সারা আরবে তোমাদের মক্কার মানুষদের বদনাম হয়ে যাবে। কাজেই তোমরা আবু বকরের সঙ্গে দুর্ব্যবহার করো না, আবু বকরকে থাকতে দাও। মক্কার লোকেরা বলেছিল, আবু বকর থাকুক, কোনো আপত্তি নাই। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও না হয় আমরা মেনে নিলাম। সে মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেয়, সেটাও না হয় মেনে নিলাম। মুহাম্মাদের আনিত কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে থাকতে হলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করে করুক,
কিন্তু ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে তাকে। ইবনু দাগিনা বলল, সমস্যা কি? ঘরও তার, উঠানো তার, সে তার ঘরে পড়লো না উঠানে পড়লো, তাতে তোমাদের ব্যাপার কি? বললো যে না, আমাদের ব্যাপার আছে, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর সিদ্দিক যখন আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে, উঠানে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে যখন তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আবু বকরের এই কোরআনের তেলাওয়াত মক্কার মানুষগুলোকে এমনভাবে আকর্ষণ করতে থাকে যেমনি ভাবে লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে। তখন আমরা ঘরগুলোতে আমাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। সমস্ত বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আবু বকরের আবেগ মাখা কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত হেমিলনের বাঁশিওয়ালার মতো টেনে আবু বকরের দিকে আকর্ষণ করে নিয়ে যায়। এই জন্য আবু বকরকে তেলাওয়াত করতে হলে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস সিয়ারুস সাহাবা এরকম অসংখ্য ঘটনা পাওয়া যাবে যে কোরআনে কারীমের তেলাওয়াত সর্বপ্রথম সেই জাহিলি সমাজের মধ্যে বিপ্লবের সূচনা করেছিল, পরিবর্তনের সূচনা করেছিল, সংশোধনের সূচনা করেছিল। বর্বরতার কবর রচনার প্রথম আঘাত ছিল আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের এই তেলাওয়াত বর্তমান এই সময়ে আল্লাহর নবীর পালিত সর্বপ্রথম বুনিয়াদি এই কর্মসূচি সমাজে আছে না নাই? আছে, তবে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল, অনেক কম, আরো অনেক বেশি থাকা দরকার। প্রতিটি মুসলমান আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকারী হওয়া এটা মুসলমানের জন্য ফরজ ছিল, কিন্তু মুসলমান আজ সেই ফরজ দায়িত্ব পালনে অনেক গাফেল। কথা বলেন ঠিক কিনা? যৎসামান্য যতটুকু এই সমাজে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের এই মেহনত, এই কর্মসূচি, এই নবীওয়ালা কাজ, এই পয়গম্বরী কর্মসূচি এই সমাজে প্রচলিত আছে শত শত বছর ধরে, এর পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদ্রাসার মক্তবগুলো, এদেশের মাদারিসে কওমিয়ার হেফজখানাগুলো। ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের এই মক্তবগুলোর মাধ্যমে, হেফজখানাগুলোর মাধ্যমে মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হয়। এটা তো আছে আলহামদুলিল্লাহ। তবে এখন আমরা পরিবর্তিত এই পরিস্থিতিতে আজ বাংলাদেশে দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিগণ এইভাবে বাংলার প্রতিটি অঞ্চলে, প্রতিটি মহল্লায় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য মক্তব তালিমের উপর গুরুত্ব দিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আজ থেকে প্রায় আরো 50 বছর আগেই কর্মসূচি গ্রহণ করেছিলেন 68,000 গ্রামে 68,000 কোরআনের মক্তব কায়েম করতে হবে। হাফিজ হুজুর বলতেন এক একটা কোরআনের মক্তব ঈমান রক্ষা করবার জন্য এক একটা ক্যান্টনমেন্ট, এক একটা দুর্গ। তো আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে গ্রাম অনেক বেড়েছে, জনপদ বিস্তৃত হয়েছে। প্রতিটি জনপদে, প্রতিটি গ্রামে গ্রামে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, বড় বড় মাদ্রাসাগুলোর নেতৃত্বে আশেপাশের এমন কোন গ্রাম থাকা চলবে না, এমন কোন জনপদ থাকা চলবে না যেই জনপদে কোরআন শিক্ষার মক্তব কায়েম না হবে। এটা উলামায়ে কেরাম করবেন, করতেছেন। ইনশাআল্লাহ সামনের দিনে এই কর্মসূচি বাড়তে থাকবে। সেই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কাছে একটা কথা আমরা বলতে চাই, সেটা হলো দেখেন, এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই বিদ্যালয়গুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে। কথা বলেন? এই বিদ্যালয়গুলো খরচ চলে আমাদের দেওয়া ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায়। শতকরা 90% মুসলমানদের ট্যাক্সের পয়সায় এই প্রাইমারি স্কুলের ভবন তৈরি হয়, প্রাইমারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয়, তাদের পাঠ্যপুস্তক ছাপানো হয়, সমস্ত খরচ জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে চলে। সেই প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশের জন্য শিক্ষক আছে, অঙ্কের জন্য শিক্ষক আছে, বাংলার জন্য শিক্ষক আছে, ইতিহাসের জন্য শিক্ষক আছে, বিজ্ঞানের জন্য শিক্ষক আছে, এমনকি পিটি তাদেরকে শরীর চর্চা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছে। সর্বশেষ
নৃত্য শিক্ষা দেওয়ার জন্য, নাচ আর গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের পরিকল্পনা চলছে, অথচ প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ নাই। এটা মুসলমানদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না, চলতে পারে না, আগামীতে চলতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, এই কথাগুলি আমরা বলছি জনগণের কাছে কেন বলছি? এখানে আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন, শিক্ষা বিভাগের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে আপনারা কাজ করতেছেন, প্রশাসনের লোকজন আছেন। সকল জায়গা থেকে মেসেজটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাওয়া দরকার, যে মনে করবেন যে এইভাবেই দেশ চলতেছে আর অনন্তকাল পর্যন্ত আমরা এই বিষয়ে চুপ করে থাকবো, ব্যাপারটা এমন হবে না। এই বিষয়ে সামনে আমরা আরো কঠোর হব, আরো জোরালো কথা বলবো। এরপরে কথায় কাজ না হলে যেভাবে কথা বললে কানে পানি ঢুকে সেভাবেই আমরা কথা বলতে বাধ্য হব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহর এই কর্মসূচি আল্লাহর পয়গম্বরের বুনিয়াদি এবং সর্বপ্রথম মৌলিক কর্মসূচি। এই কর্মসূচি সমাজে জিন্দা থাকতে হবে এবং প্রথম এই কর্মসূচিগুলো জিন্দা রাখার জন্য প্রতিটি মক্তবের পিছনে আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। মক্তব শিক্ষাকে, বুনিয়াদি শিক্ষা, হেফজখানাগুলোকে, কোরআনের তেলাওয়াতকে জিন্দা রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের সবচেয়ে বুনিয়াদি প্রতিষ্ঠান। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে কোরআনের তিনি তেলাওয়াত করলেন। এবার 2 নম্বর কর্মসূচির আওতায় উম্মতকে সেই কোরআনের মর্ম বোঝানো, কোরআনের অর্থ বোঝানো, আল্লাহর কিতাবের তাফসীর করা, তাফসীর বোঝানো। এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। কোরআনের তেলাওয়াত একটা মৌলিক কর্মসূচি, সম্পূর্ণ মুস্তাকিল এবং স্বয়ং সম্পন্ন কর্মসূচি। সেই সঙ্গে আবার কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, এটা হলো আরেকটা মৌলিক কর্মসূচি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষকে শত বছর ধরে কোরআনে কারিমের মর্ম বোঝানোর জন্য সবচেয়ে বুনিয়াদি মেহনত যেই ব্যবস্থাটার মাধ্যমে চলতেছে সেটা হলো মাদারিসে কওমিয়া। অন্যান্য মাদ্রাসার মাধ্যমেও হয়, তবে সবগুলো ব্যবস্থা অত্যন্ত দুর্বল পর্যায়ে রয়েছে। আজ বর্তমানে বাংলাদেশে কোরআনের মর্ম বুঝে জাতিকে কোরআনের মর্ম বোঝানোর জন্য নির্ভরযোগ্য আলেম তৈরি হওয়ার নির্ভরযোগ্য ঠিকানা হলো কওমি মাদ্রাসা। 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের। এই শিক্ষা সিলেবাসের মূল উদ্দেশ্যই হলো যে আল্লাহর কোরআনে কারীমকে যেন সঠিকভাবে তারা বুঝতে পারে এবং জাতিকে যেন তারা বোঝাতে পারে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, জাতির কাছে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছে দেয়া, জাতির কাছে কোরআনের মর্ম তুলে ধরা, জাতির কাছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা তুলে ধরা। এই জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ব্যাপকভাবে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে জনগণের দোরগোড়ায় কোরআনের মর্ম পৌঁছে দেয়। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআনের মাধ্যমে জাতিকে কোরআনের মর্ম বোঝায়। হাক্কানি উলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মর্ম পৌঁছাচ্ছেন। মানুষ কোরআনের অনুবাদ পড়ছে, কোরআনের ব্যাখ্যা পড়ছে। এগুলো উলামায়ে কেরামের অবদান। কথা ঠিক? এই কর্মসূচিটাও আছে এবং সবচেয়ে ব্যাপকভাবে, সবচেয়ে আস্থার সাথে, সবচেয়ে নির্ভরতার সাথে এই খেদমত এবং নবুয়তের এই কর্মসূচি পালন করছে কওমি মাদ্রাসা। আমি অন্য কোনো ব্যবস্থার সমালোচনা করছি না, তবে বাস্তবতার আলোকে বলে না যে রিয়েলিটি মেনে নাও, এই রিয়েলিটিটাও মানতে হবে যে আলহামদুলিল্লাহ এই দেশে আজ বাংলাদেশের মানুষকে কোরআনের সঠিক মর্ম বোঝানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে নির্ভরতার সাথে
আস্থার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে, সেটা হলো কওমি মাদ্রাসা। কাজেই কওমি মাদ্রাসা যেভাবে চলছে সেভাবেই চলতে হবে। এখানে অন্য কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ তৈরি করা যাবে না। জাতিকে, এই কওমি মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য, সহায়তা করার জন্য, সহযোগিতা করার জন্য যা করতে হয় তাই করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর সাধারণ মানুষকে আমি বলি একটা কথা, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা আছেন, দেখেন অনেক মানুষ এরকম আছে জীবনে পড়াশোনা কম করে নাই, হাজার হাজার বই পড়েছে, উপন্যাস পড়তে পড়তে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ পর্যন্ত কিচ্ছু বাকি রাখে নাই, ভালো মন্দ যা পেয়েছে উপন্যাস পড়েছে, গল্পের বই পড়েছে, সায়েন্স ফিকশন পড়েছে। ডাক্তাররা তো পড়তে 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 এক পাও কবরে চলে যায়, তখনও তাদের ডাক্তারি পরীক্ষাই শেষ হয় না। পড়াশোনা করতে হয় অনেক, কথা বলেন। মেডিকেল সায়েন্সের উপর তারা অনেক পড়াশোনা করেন, মাশাআল্লাহ, সব পড়াশোনা করেন, ভালো কথা, অনেক পড়েন, আমরা উৎসাহিত করি। ইসলামের প্রথম শিক্ষাই তো হলো পড়ো। কিন্তু খালি জাগতিক সবকিছু পড়াশোনা করলেন এমন অসংখ্য অগণিত শিক্ষিত মানুষ আছেন, বলেন তো সারাটা জীবনে একবার সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে কারীমের একবার অনুবাদ নির্ভরযোগ্য কোন আলেমের লিখিত তাফসীর গ্রন্থ থেকে পাঠ করেছেন এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো আপনি সারা দুনিয়ার এত কিছু পড়তে পারলেন, পবিত্র কোরআনে কারীম আপনার মালিকের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে প্রেরিত একমাত্র বার্তা, সেই বার্তাটা একবার বুঝবার চেষ্টা করলেন না। বলেন এটা আপনার জন্য লজ্জাজনক কিনা? পত্রিকা এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 16 পৃষ্ঠা ডেলি পড়ে উল্টায় ফেলা। এত কিছু পড়তে পারি আমরা, অন্তত শিডিউল করে প্রতিদিন কিছু কিছু কোরআনে কারীমের তেলাওয়াত এবং সঙ্গে অনুবাদ পড়া। ওলামায়ে কেরাম, মুফতি তকি উসমানী সাহেব তাওজিহুল কোরআন লিখেছেন। আমাদের বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন অনুবাদ রয়েছে, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির বায়ানুল কোরআন বাংলা ভাষায় অনুবাদ রয়েছে। তারপরে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির তাফসীর তরজমা বাংলায় অনুবাদ রয়েছে। সব ওলামায়ে কেরাম করেছেন। কিন্তু আমরা একটু কষ্ট করে, একটু অন্তত সারা জিন্দেগিতে একবার আল্লাহর কোরআনের মর্মটা বুঝবার চেষ্টা করব, সেই জায়গাতেও আমাদের গাফলতি। মুসলমান, আমাদের জন্য এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। এই জন্য সকলের প্রতি আহ্বান, তালিমে কিতাব, তালিমে কিতাব, কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা, এই কর্মসূচির আওতায় একদিকে ওলামায়ে কেরাম জাতিকে কোরআন বুঝান, জাতি আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে নির্ভরযোগ্য হাক্কানি আলেমদের লিখিত তাফসীর গ্রন্থ পড়ে কোরআনে কারীমের মর্ম বুঝুন। এটা হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ, তালিমে কিতাব, এটা ছিল 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত, হিকমতের তালিম। 3 নম্বর কি? 3 নম্বর কি বললাম? 1 নম্বর হলো তেলাওয়াত, তেলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। 3 নম্বর কি? তালিমে হিকমতটা কি জিনিস? তালিমে হিকমতের অনেক ব্যাখ্যা আছে। সবচেয়ে অগ্রগণ্য যে ব্যাখ্যাটা হাকিমুল ইসলাম কারি তাইব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনারা তালিমে হিকমতের যে ব্যাখ্যাটাকে অগ্রগণ্য করেছেন সেটা হলো এই যে তালিমে কিতাবের মাধ্যমে কোরআনে কারীমের মর্ম বোঝানো হলো, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝানো হলো, কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু শুধুমাত্র কথা দিয়ে, বুঝিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। মানুষ পূর্ণ কোরআনে কারীমের উপর আমল করতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ হলো
তালিমে কিতাবের এই কর্মসূচির আওতায় কোরআনে কারীমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে, কোরআনে কারীমের ব্যাখ্যা বলে বলে বোঝানো হয়েছে, কোরআনে কারীমের মর্ম বলে বলে বোঝানো হয়েছে। তবে কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা শুধু বলে বলে বোঝানো শেষ হয় না, এটা শুধু ব্যাখ্যা করে করে বোঝানো শেষ হয় না, বরং কোরআনে কারীমের অসংখ্য বিধান এমন রয়েছে যেটা উম্মতকে বোঝাতে হলে, আল্লাহর বান্দাদেরকে বোঝাতে হলে সেটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। কি করতে হয়? প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন বা ওই ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞানের সাবজেক্টের মধ্যে বিশেষ করে আপনার এই যে কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান, এই সাবজেক্টটা যেখানেই পড়ানো হয় সেটাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য ল্যাবরেটরি থাকে। মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিদ্যা, এটা শুধু লেকচার শুনে বই পড়ে ডাক্তার হওয়া যায় না, প্র্যাকটিক্যাল করতে হয়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ কোরআনে কারীম এমন একটা কিতাব, এটা শুধু তাফসীর শুনে ব্যাখ্যা পড়ে পূর্ণাঙ্গ কোরআন বোঝা যায় না। কোরআনকে বুঝতে হলে প্র্যাকটিক্যাল ভাবে কোরআনে কারীমের এক একটা বিধানকে বুঝতে হয়। আর আল্লাহর নবী কোরআনে কারীমের এক একটা বিধানকে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে বাস্তব আমলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যেমন ধরেন, নবীজির উপর কোরআনের আয়াত নাজিল হলো, আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। আল্লাহর নবী প্রথমে নামাজ কায়েমের আয়াত তেলাওয়াত করলেন। 1 নম্বর কর্মসূচি পালিত হলো। সালাতের অর্থ বলে বুঝিয়ে দিলেন যে সালাত কাকে বলা হয়, মর্ম শিক্ষা দিলেন। 2 নম্বর কর্মসূচি হলো, এরপর আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই যে শুধু মর্ম বুঝিয়ে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, এর মাধ্যমেই নবী বলা দায়িত্ব শেষ হয় নাই, বরং 3 নম্বর কাজ আল্লাহর নবী যেটা করলেন সেটা হলো তিনি প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়লেন। উম্মতকে দেখালেন যে নামাজ কিভাবে পড়তে হয়। নামাজটা আল্লাহর নবী একদিন মিম্বরের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর পুরা উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত, আমি যেভাবে বলেছি শুধু সেভাবে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস পড়ে নামাজ পড়লে হবে না, শুধু আমার হাদিস শুনে নামাজ পড়লে হবে না, নামাজ ওইভাবে পড়তে হবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। প্র্যাকটিক্যাল দেখে নবীদের কাছ থেকে নামাজ শিখতে হয়। এই কি বসেন, একটু বসে নাই, এদিকে বসেন তো, বসো বসো, অল্প সময় বসো, কাউকে উঠতে দিবেন না, মাঝখান থেকে বিশৃঙ্খলা করবেন না। আর 10 মিনিট কাউকে উঠতে দিবেন না, বসেন সবাই। মুহতারাম হাজিরিন, আমি কি বললাম? নবীর 3 নম্বর কাজ হলো কোরআনে কারীমের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যাল করানো। কি করা? প্র্যাকটিক্যাল বোঝানো। যেভাবে আমি নামাজের কথা বললাম, এই নামাজকে আল্লাহর পয়গম্বর শুধুমাত্র তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধুমাত্র নামাজের অর্থ এবং মর্ম বলে বুঝিয়ে শেষ করেন নাই দায়িত্ব, বরং আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন কি করেছেন? কোরআনে কারীমের এই নামাজের বিধান প্র্যাকটিক্যাল তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। শুধু নামাজের বিধান নয়, প্রত্যেকটা কোরআনী বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল উম্মতকে শিখিয়েছেন। হজ কিভাবে করতে হবে, 100 লক্ষ সাহাবে কেরামকে বিদায়ী হজে নিয়ে নিজে হজের প্র্যাকটিক্যাল এক একটা আমল করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। যাকাত ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করতে হয়, আল্লাহর নবী নিজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে উম্মতকে যাকাতের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। জিহাদ কিভাবে করতে হয়, 27টা জিহাদে আমার নবী সশরীরে অংশগ্রহণ করে, সশরীরে শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হয়, আমার নবী প্র্যাকটিক্যাল জিহাদ করে উম্মতকে জিহাদের তালিম দিয়ে গিয়েছেন। প্রতিটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। তেলাওয়াত করে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু মর্ম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আয়াতের দায়িত্ব শেষ করেন নাই, শুধু বলে দিয়ে শেষ করেন নাই যে হাত কেটে দিতে হবে এটুকু বলে শেষ করেন নাই, বরং আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর নবীর শহর পবিত্র মক্কায়, নবীজির জন্মস্থান মক্কায় চুরির ঘটনা ঘটলো, চোর ধরা পড়লো। সাধারণ কোনো চোর নয়,
সম্ভ্রান্ত বংশের একজন চোর, একজন মহিলা চোর, নাম হলো তার ফাতেমা মাখজুমিয়া, বংশগতভাবে অভিজাত পরিবারের এবং সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীর সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ। আমার নবীর দাদি যেই বংশে জন্ম নিয়েছিল, যেই পরিবারে, সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়লো। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয় ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, যখন এই মেয়েটা ধরা পড়ে গেল, যখন তার অপরাধ প্রমাণিত হয়ে গেল, এখন তার সম্প্রদায় আশঙ্কা এবং আতঙ্কিত হয়ে পড়লো যে হ্যাঁ, এখন তো কোরআনের আয়াত, কোরআনের বিধান বাস্তবায়িত হবে, মেয়েটার হাত কেটে দেওয়া হবে। একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো গোটা বংশের নাক কাটা যাবে, তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই এটাকে যে কোনোভাবে ঠেকাতে হবে, রুখতে হবে। পুরা কওম তারা তদবিরের জন্য উসামা ইবনে যায়েদকে ধরলো। উসামা হলেন আল্লাহর নবীর অত্যাধিক প্রিয় পাত্র, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির প্রিয় পাত্র। তাকে এসে বলল, উসামা, তুমি সম্পর্কে তোমার দাদা আল্লাহর নবীর কাছে গিয়ে বলো যেন এই মেয়েটার হাত না কাটা হয়, কারণ মেয়েটা নবীর দাদির বংশের লোক। উসামা গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো ঘটনা, এই মেয়েটার হাত কাটলে এই বংশের, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মাখজুমের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর আপনার নিজেরও সম্মান যাবে। কাজেই মেয়েটার জন্য হাত না কাটা হয়, আপনি সেই ব্যবস্থা করেন। হাদিসের মধ্যে বলা হয় উসামা আল্লাহর নবীর কাছে কথাটা বলতে দেরি হলো, আল্লাহর নবী গর্জন দিলেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে উঠলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন রাগান্বিত হলেন, নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। ফাকা আন্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো যেন নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির চেহারা এরকম লাল হয়ে গেল। নবীজি হুঙ্কার দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা, তোমার এত বড় দুঃসাহস, এখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদবির করতে আসছো। খবরদার, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাকে এই তদবির আমি দেখতে না পাই। নবীজি বুঝলেন বিষয়টা শুধু উসামার একার নয়, শুধু একা উসামাকে ধমক দিলে, তাকে সতর্ক করলে চলবে না। উসামার পিছনে জড়িয়ে আছে আমার গোটা গোত্র, আমার পুরা বংশ, কুরাইশ বংশ এর সঙ্গে জড়িত, গোটা মক্কাবাসী এটার সঙ্গে জড়িত, 1000 বছরের জাহেলিয়াত এটার সঙ্গে জড়িত। কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার 1000 বছরের এই জাহেলিয়াতকে নির্মূল করতে হবে। আল্লাহর নবী ফালাম্মা কানাল আশিয়ু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী জড়ো হলো। নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজি সেখানে বললেন যে দেখো আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আমার কওম, তোমরা শুনে রাখো, হে আমার জাতি, তোমরা শুনে রাখো, পৃথিবীতে বহু জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু একটা অপরাধে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত, শক্তিশালী, প্রভাবশালী মানুষ যখন অন্যায় করত, তখন তাদের উপর কোনো বিচার করা হতো না। হয়তো কোনো প্রভাবশালী মানুষ, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা মানুষ, অথবা প্রভাবশালী কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় প্রভাবশালী মানুষ যখন অপরাধ করত, সেই অপরাধের বিচার হতো না। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোনো গরিব মানুষ করত, কোনো রিক্সাওয়ালা, কোনো শ্রমিক, কোনো ঠেলাগাড়ি চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, রাস্তার টোকাই, এই দুর্বল মানুষগুলো যখন অপরাধ করত, তখন তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহর নবী বলেন যে এক দেশে 2 বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, প্রভাবশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, ক্ষমতাসীনের জন্য এক বিচার, দুর্বল মানুষের জন্য এক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এই বৈষম্য, এই বেইনসাফি, এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ, যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে।
মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি হাদিসের সহিহ হাদিসের মধ্যে উল্লেখ না হতো, সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের ভাষ্য, এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর ফাতেমা নামনি ওই মেয়েটা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে আদরের দুলালি, আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা, আমার ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মত বুঝেন, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, ইনসাফ কায়েমের সংগ্রাম করা, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের, সর্বপ্রথম দায়িত্ব নবীদের, নবীর উত্তরসূরিদের। যেই নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত বৈষম্য শেকড় শুদ্ধ উপড়ে ফেলেছিলেন। হে নায়েবে নবীরা, আপনারা সামনে আসেন, নেতৃত্ব দেন, এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কিয়াদত মানতে প্রস্তুত। আমরা এমন একটা সমাজ গড়ব, যেই সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না, যেই সমাজ থেকে বেইনসাফি জুলুম উৎখাত করা হবে, যেই সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে। কথা লম্বা বলবো না। আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে, শুধু এতটুকু বলি, এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, যার অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী, ব্যারিস্টার, উকিল ভাড়া করতে পারবেন, আপনার পক্ষে আদালতে লড়তে পারবে, আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন, খালাস পাবেন। আর আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনার নুন আনতে পান্তা ফুরায়, একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না। এই ধরনের দিনমজুর যারা আছেন, কোনো কারণে যদি কোনো মামলায় ফেসে যান, বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে। আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই। পত্রিকায় দেখেন, এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে, 16 বছর পরে রিপোর্ট দিয়েছে, 16 বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস। 16 বছর পর কি বলে? বেকসুর মানে বুঝেন, মানে তুমি কোনো ভুল করো নাই, যাও, তুমি এখন মুক্ত। এখন জিজ্ঞাসা করেন তাকে, তুমি 16 বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো, আর সে বলতেছে আমি আমার 6 মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম, আর 16 বছর পরে এসে দেখি আমার সেই 6 মাসের শিশু বাচ্চা এখন 16 বছরের বয়সে। এখন বলেন, এই মেয়েটাকে তার 16 বছরের বাবার স্নেহকে ফিরিয়ে দিবে? তিনি যখন 16 বছর আগে কারাগারে গেলেন, তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে। 16 বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে? 16 বছর আগে তার মা বৃদ্ধ ছিল, অসুস্থ অবস্থায়, সন্তানের, তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো, তার চিকিৎসা হতো। সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন? পারবে এই সমাজের? বলবেন হুজুর দোষ কার? দোষটা কার? দোষ হলো এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহেলি বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও, আল কোরআনের বিচার ব্যবস্থা করো। সমাজের রঙে রঙে গোটা ব্যবস্থাটাই হলো বেইনসাফির, গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের। আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি, ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই। আজও
আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায়, এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায়। আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহেলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থায়। স্বাধীনটা কি হয়েছে? আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে। প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মতো করে আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে, নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে, যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে, সেদিন তুমি স্বাধীন হবে। বলেন, সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো? মোহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ নবীর 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, কোরআনে কারীমের এক একটা বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না। আলহামদুলিল্লাহ, টুটা ফাটা তালিমে হিকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে 3 ভাবে। কয় ভাবে? 1 নম্বর, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল, কোরআনে কারীমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনতকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না। কিছু মৌখিক তালিম হয়, অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয়। মানুষ কিভাবে ঘুমাবে, নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে, নবীর তরিকা মতো খাবে কিভাবে, নবীর তরিকা মতো চলবে কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন নবীওয়ালা সেই তরিকার উপর থাকে, দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন সহি মানহাজের উপর থাকে, এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি। অনেকে বলে হুজুররা নাক গলায় কেন? বেটা, দিনের কাজ, পাহারাদার আমরা। তুই ব্যাংকে চুরি করতে আসছস, এখন জিজ্ঞাসা যে পাহারাদার বাধা দেয় কেন? ফাজিল জানি কোথাকার। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি বাড়িতে চুরি করতে আসছো, এখন পাহারাদার ঠেকাইছে, তুমি জিজ্ঞাসা পাহারাদার আপনি কি বাড়ির মালিক? কয় না, আমি বাড়ির মালিক না। তুই ঠেকাস কেন? বলেন, আপনি পাহারাদার রেখেছেন, আপনি বাড়ির মালিক, ঘরে ভিতরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন। এখন ডাকাত আসছে, চোর আসছে, পাহারাদার রুকবে কি রুকবে না? হ্যাঁ, পাহারাদার বাধা দিবে কি দিবে না? এখন যদি ডাকাইতে কয় যে তুই বেটা বাড়ির মালিক নাকি, তুই বাধা দাস কেন? তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছিস? এই সমস্ত পেশাল পাড়ার এই শোনার সময় আছে পাহারাদারের? ঠ্যাঙ্গে আর পা ভেঙে ফেলতে হয়। ফাজিল জানি কথাকার, তুমি বাড়িতে আসছো ডাকাতি করতে, চুরি করতে, তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি? বেটা, আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয়, আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। আল্লাহর দ্বীনের কাজ, সহি মানহাজের কাজ, দাওয়াত এবং তাবলীগের কাজ, তালিমে হিকমতের এই চলতা ফেরতা মেহনত সহি নববী মানহাজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হক্কানি উলামায়ে কেরাম তাই করবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতের পাশাপাশি তালিমে হিকমতের জন্য দ্বীনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের, সেটা হলো মজলিসে দাওয়াতুল হক। কথা বলেন,
দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয়, নামাজের, ইকামতের, আজানের, সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে। তবে দাওয়াত এবং তাবলীগ, দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ বরনবী হাফিজাহুল্লাহ, এই সব মেহনতের মাধ্যমে দ্বীনের তালিমের, এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে। কথা ঠিক? তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয়, অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে। তবে ইসলামের কিছু কিছু বিষয়, কোরআনে কারীমের অনেক বিষয় রয়েছে, অনেক বিধান, যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও হয় না, দাওয়াতুল হকের মেহনতেও হয় না, কোথাও হয় না। বিশেষ করে ওই সকল বিধান, যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক রাজনীতির সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক আদালতের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক প্রশাসনের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তাবলীগেও নাই, দাওয়াতুল হকেও নাই। নাই, এটা ভিন্ন কারণেই নাই, ইচ্ছা করেই নাই। এই সকল কাজগুলোকে জিন্দা রাখার জন্য, কোরআনে কারীমের সেই তালিমগুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে। সেই মেহনতের নাম হলো সিয়াসতে ইসলামী, ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না? আলহামদুলিল্লাহ। দুর্বল ভাবে হলেও ইসলামী উলামায়ে কেরামের নেতৃত্বে রাজনৈতিক হক্কানি সংগঠনগুলো, রাজনৈতিক মেহনতগুলো কোরআনে কারীমের এই রাজনীতি সংশ্লিষ্ট, রাষ্ট্র সংশ্লিষ্ট, প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে কারীমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন। ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত উলামায়ে কেরাম জড়িত, যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকেরা তার সঙ্গে জড়িত, তারা সকলে এই মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক? কাজে এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত, এই সবগুলো কাজ নবীওয়ালা কাজ। কথা পরিষ্কার? আখেরি কথা, ওয়ায়ুযাক্কিহিম, নবীর 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া। তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে, তার মূল কথা অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে এক কথায় যদি আমি বলতে চাই, আত্মশুদ্ধির অর্থ হলো এই: তুমি তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করেছো, তালিমে কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো, বলে বুঝিয়েছো, তালিমে হিকমতের মাধ্যমে কোরআনের যে বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছো। এবার 4 নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত গিয়ে ক্ষান্ত থাকলে চলবে না, বরং কোরআনে কারীমের এক একটা বিধানকে তোমার আখলাকে পরিণত করো। ভাই, আমল এক জিনিস, আখলাক হলো এর চেয়ে আরো গভীর জিনিস। কথা বুঝেন নাই? আমি একবার সত্য কথা বললাম, একবার কি করলাম, এটা আমল হয়ে গেল সত্য কথার উপর। কিন্তু আমি একবার সত্য কথা বললে এটা আখলাকে পরিণত হয় না। আখলাক তখন হয় যখন সারা জীবনই আমি সত্য কথা বলি। তাহলে আমলের পরের স্টেজ হলো আখলাকে পরিণত হওয়া। তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই তাজকিয়ার মেহনত, কোরআনী আখলাক উম্মতের মধ্যে পয়দা করার জন্য হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, খানকাহের মাধ্যমে, তাসাউফের মেহনতের মাধ্যমে এটার পরিচালনা চলতেছে। কথা পরিষ্কার? এই কথা পরিষ্কার? এবার আপনাদের দায়িত্ব বলে যাই, এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব ব্যবস্থা কায়েম থাকবে, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য হেফজখানাগুলো অটুট অবস্থায় থাকবে, তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় স্বকীয়তা নিয়ে টিকে থাকবে, তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত সহি মানহাজের উপর চলবে, তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন তরিকায় চলবে, তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে, চলতে হবে। তাজকিয়ার জন্য হক্কানি উলামা মাশায়েখের খানকাহি মেহনত চলতে থাকতে হবে। এই সবগুলো কাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামা পরিষদ, আহলুস সুন্নাহ উলামা পরিষদ, হ্যাঁ, আহলে সুন্নাত উলামা পরিষদ,
আপনাদের জিম্মাদারি সবগুলি কাজের নিগরানি করা। যে কোনো একটা কাজের উপর আঘাত আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া। মক্তবকে যদি কেউ আঘাত করতে চায় সেটা মক্তবের উপর আঘাত নয়, আল্লাহর কোরআনের উপর আঘাত। কোন হেফজখানাকে যদি কেউ বন্ধ করে দিতে চায় সেটা আল্লাহর কোরআনের উপর হামলা। তাফসীরের মাহফিল, কোরআনের আলোচনাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তার বিরুদ্ধে যা করতে হয় করতে হবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তাদের হাত থেকে তাবলীগের মেহনতকে রক্ষা করার জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ঠিক তেমনি ভাবে দাওয়াতুল হকের মেহনতকেও সচল রাখতে হবে। ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না, আমাদের পরিষ্কার পয়গাম, এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য। এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের, ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয়। 1947 সালে ধর্মনিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে। এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে। যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয়, ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয়, তাদের কাছে ওপেন প্রস্তাব, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও। ধর্মনিরপেক্ষতা যদি এত ভালো লাগে, মোদির ভারতে চলে যাও। শাহজালালের বাংলাদেশে, খান জাহান আলীর বাংলাদেশে, শহীদ তিতুর বাংলাদেশে, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই প্রস্তুত আছেন? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী করবো আমরা আমাদের বাংলাদেশে। সম্ভব না? সম্ভব। আরে আবু সাইদ মুগ্ধরা 2000 যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদী ভিনদেশী সেবাদাসী এই স্বৈরাচারীকে যদি উৎখাত করতে পারে, সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব, খেলাফতের বিপ্লব, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব। আমাদের সকলকে তৌফিক দান করেন। এভাবেই আল্লাহর পয়গম্বরের পূর্ণ দ্বীনি কর্মসূচি নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আহলে সুন্নাত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সম্মেলনকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। হাজার হাজার মানুষ বাদ ভাঙ্গা স্রোতের মতোই আল্লাহ আজকে রেলওয়ে পার্কিং এই ময়দানের দিকে ছুটে এসেছে। আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আহলে সুন্নাতের আদর্শ মোতাবেক আপনার দ্বীনকে বিজয়ী করবার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন, হাক্কানি উলামায়ে কেরামকে আল্লাহ আপনি আরো হিম্মত বাড়িয়ে দিন, তৌফিক বাড়িয়ে দিন। আপনার দ্বীনের সর্বব্যাপী সর্বমুখী খিদমতকে সহি মানহাজের উপর চলাবার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।